জিন্দেগিতে আর কোনোদিন সুযোগ পাবে না। তার মানে এবার বুঝেন, ওই বাইতুল মামুর তওয়াফ করতেছে যারা, এখনো পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কতগুলো ফেরেশতা হইলেও তারপরে এই হালত হইতে পারে যে ৭০,০০০ একবারে করতেছে, একজন আর জিন্দেগিতে কোনো সুযোগ পাবে না। তাহলে কত ফেরেশতা? এই সব ফেরেশতার ভিতরে সবচাইতে দামি ফেরেশতা কে, নামটা জানেন? বলেন জোরে। অনেকে সন্দেহে পড়ে গেছে, কার নাম বলবো আন্দাজে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল কেন দামি? তারও কারণ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দামি? এটা তো আমরা জানি। মক্কা মদিনা কেন দামি? এটাও আমরা জানি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন এই সবচেয়ে দামি সাহাবীদের ভিতরে। এদের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ কে? আবু বকর সিদ্দিক। কেন? এটারও অনেক কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করলেন। এই 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাসটাকেও আল্লাহ পাক দামি বানিয়েছেন। সেটার নাম কি? রমজান। মাশাআল্লাহ, জানেন আপনারা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের 7 দিন সৃষ্টি করলেন 7টা নাম দিয়ে। এই 7 দিনের ভিতরে সবচেয়ে দামি দিন কোনটা? মাশাআল্লাহ। কেন? রাসূল বলেন জুমার দিনটা হলো উম্মতের জন্য ঈদের দিন, এবং এটা হচ্ছে সারা সপ্তাহের নেতৃত্ব দানকারী। আর আমরা তো সপ্তাহের গণনা করি শনি, রবি, সোম, মঙ্গল না। রাসূল শিখাইছেন জুমা, ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, এভাবে, অর্থাৎ জুমার দিন থেকে শুরু হয়। এজন্য নবী বলেন জুমার দিনের দাম এত বেশি। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক জুমার দিনের কদর বুঝার তৌফিক দেন নাই, কিন্তু আমাদেরকে জুমার দিনের বরকত এবং কদর দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবে যে জুমার দিনে আমরাও সবার আগে জুমার দিনে আল্লাহর কাছে দাঁড়াবো, এবং সবার আগেই আমরা আল্লাহর কাছে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এই জুমার দিনের সম্মান বেশি। আবার 24টা ঘন্টা যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, এই 24 ঘন্টার ভিতরেও একটা সময়ের দাম আল্লাহর কাছে বেশি। ওই সময়টা কোনটা জানেন তো? রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ, সুবহে সাদিকের আগে, যার কথা আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জিনিসকে এক এক জিনিসের উপরে প্রাধান্য দিয়েছেন। ঠিক কোরআনের সমস্ত আয়াতের ভিতরে সবচাইতে প্রাধান্য দিয়েছেন যে আয়াতকে, এই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সবচাইতে শ্রেষ্ঠত্বের আয়াত যেটা দিয়েছেন ওটা কোনটা একটু বলো তো। উনি বলতেছেন রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন, আপনার আল্লাহ ভালো জানেন। রাসূল বলেন না, তোমার ভিতরে কোরআনের জ্ঞান আছে আলাদা, তুমি একটু আমাকে বলো। দ্বিতীয়বারও আবার বললেন হুজুর আপনি আর আপনার আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন না, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা তোমার কাছে সম্মানিত এটা একটু আমাকে বলো। তখন তিনি বললেন আমার দৃষ্টিতে কোরআনের সবচাইতে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তুমি সত্য কথা বলেছো, আল্লাহ পাকের কাছে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি, যেটার শুরুতে আল্লাহ পাকের পছন্দের 2টা নাম আছে। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হাই আর কাইয়্যুম আল্লাহর নবী দোয়া শেখায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইনরা চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সিজদারত অবস্থায় আছে। আসমানের রবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া চান আর ডাক দেয়া বলেন এই 2টা শব্দ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পয়গম্বর আসমানের রবের কাছে বারবার এই 2টা নাম ধরে ডাক দেয়। সাহাবা আজমাইনরা কিছুক্ষণ পর পর দেখে যায়, আবু বকর সিদ্দিক কিছুক্ষণ পর দেখে যায়, আবার কিছুক্ষণ পরে আসে, তাকায় দেখে আমার পয়গম্বর বারবার বারবার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরামের দল, এক সাহাবী নামাজরত অবস্থায় পয়গম্বর দেখলেন
মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে, নামাজের পর সুন্দর করে হাতটা উঠায় বারবার দোয়া করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। এই দুইটা নাম নিয়ে সাহাবী আল্লাহর কাছে যায়। রাসূল ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরামের দল, এই সাহাবীটা যেই দুইটা নাম নিয়ে মালিকের কাছে হাত তুলে ডাক দেয়, আমি পয়গম্বর ঘোষণা করলাম এই দুইটা নাম মালিকের কাছে এমন প্রিয়, কোন বান্দা যখন এই দুইটা নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আমার আল্লাহ পাক ওই দুইটা নামের ওসিলা করে ওই বান্দার সব চাওয়াগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেয়। এটা এমন একটা নাম, এই জন্য আমরা তো দোয়া চাই, আল্লাহুম্মা, আল্লাহর কাছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। বারবার মালিকের কাছে দুইটা নাম। অনেক উলামায়ে কেরাম বলেন এই আয়াতুল কুরসিটা হলো ইসমে আজম। ইসমে আজম কেন? এটা পরে কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক বান্দার মনের সকল আশাগুলো পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সমাজের ভিতরে আপনি আমি চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে উম্মতরা, তোমাদের জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করলেন। কেমন সহজ করলেন তোমরা জানো? দুনিয়ার জমিনে বান্দারা কষ্ট করবে, শেষ জামানার বান্দারা বেশি বেশি ইবাদত করা সম্ভব না, কারণ দুনিয়ার জমিনের দিকে আমরা সবাই ঝুঁকে গেছি, যার কারণে হালাল থুয়ে বান্দারা হারামের দিকে দৌড়ায়, যার কারণে বান্দা নেক থুয়ে বেদামাজের দিকে, বদকারের দিকে দৌড়ায়, যার কারণে ওয়াজ মাহফিল ছেড়ে গানের দিকে দৌড়ায়। আজকে সমাজে বান্দা মুসলমান দাবি করে, কিন্তু দেখবেন রমজান মাস আসলেও ঠিক মতো রোজাটাও রাখে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, ফজর নামাজের কথা বাদই দিলাম, জুমার নামাজটাও সমাজের মুসলমান ঠিকমতো আদায় করে না। নবী বলেন এই গুনাহগার বান্দারা জাহান্নামে যাবে, কিন্তু জান্নাত যদি যেতে চায় এমন সহজ রাস্তা আমি পয়গম্বর তোমাদেরকে বাতলায় দিলাম। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যারা সুন্দর করে জামাতের সঙ্গে নামাজ আদায় করো, নবী বলেন কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসিটা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নির্দ্বিধায় বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতের মধ্যে ওই বান্দার একটা মাত্র পর্দা থাকবে, সেটা মরণ। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উম্মত, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করলেন, এই কারণে তোমরা প্রতিনিয়ত আয়াতুল কুরসি তেলাওয়াত করো। বর্তমান সময়ে আয়াতুল কুরসি পাঠ করবে তো দূরের কথা, নামাজটাও তো ঠিক মতো মুসলমান পড়ে না। নামাজের কথা বললে একদল লোক আছে বলে, হুজুর আমরা এমন আল্লাহওয়ালা পীরের কাছে গেছি, যেই পীরের কাছে গেলে নামাজটাও ঠিক মতো লাগে না, আছে না নাই? সারা রমজান চলে গেল, অনেক মুসলমান দেশে রমজানের রোজা তো রাখেই নাই, নামাজও পড়ে নাই, ইবাদত তো দূর কি বাত, সারা বছর একটাও সিজদা দেয় না, জুমার নামাজের সময় বাইরে বাইরে ঘুরে, এমন এমন মুসলমান দাবি করে ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মুসলমান যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ আদায় করে না, ঈমানের পথে চলে না, এ পয়গম্বর ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা করলাম মুসলমান দাবি করতে পারবে, মাগার এরা মুমিন হতে পারবে না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতি
প্রীতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নামাজ যারা পড়ে না তারা মুসলমান? হ্যাঁ, কি কি বলেন তো? রাসূল বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। কি নাই? যার নামাজ নাই তার ঈমান নাই, সুতরাং সে বেঈমান। সোজা কথা। কারণ মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য কি? নামাজ। কি বলেন? মুমিন তার আলামত সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা করলাম একজন ঈমানদার তার আলামত থাকবে, চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে এই বান্দা সিজদাওয়ালা। এই বান্দা যখন দুনিয়ার মানুষের সামনে হাঁটবে, বান্দার চেহারা দেখলেও বোঝা যাবে বান্দা নামাজি। কারণ বান্দার কপালের মধ্যে আল্লাহ পাকের মসজিদের সিজদার আওয়াজ, সিজদার দাগ পাওয়া যায়। এই কারণে আল্লাহ পাক ইমানদারের গুণ বর্ণনা করতে যায় বলেন, ইমানদার শুধু মুখে মুখে দাবি করবে মুসলমান না, না, ইমানদারের গুণ থাকার পাশাপাশি ইমানদারের রংটাও কপালের মধ্যে প্রকাশ পাওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার পর কোন বান্দা যখন সুন্দর করে তেলাওয়াত করবে, কতক্ষণ আর লাগে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি 5 মিনিট লাগছে? কতক্ষণ লাগছে? সর্বোচ্চ 1 মিনিট। তো 1 মিনিট যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট খরচ করেন, রাসূলের কথা অনুযায়ী যদি আপনার মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুটাই থাকে, তাহলে কি এই তেলাওয়াত 5 মিনিট সময় দেওয়াটা লাভ না লস? বলেন তো। সারা জিন্দেগি ইবাদত করবেন, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। নবী ডাক দেয়া বলেন, এই কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আমি নবী বললাম বান্দা জান্নাতি। রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূলের এই কথা যদি সত্য হয়, ইয়াকিন রাখেন ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য মুখস্থ যদি না থাকে মুখস্থ করার চেষ্টা করেন। কারণ আয়াতুল কুরসি যখন কোনো বান্দা, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়াতুল কুরসি যখন কোনো বান্দা সুন্দর করে তেলাওয়াত করে ঘুমের আগে, আল্লাহ পাক সারাটা রাত ফেরেশতাদেরকে দিয়া ওই বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। আয়ে ভাইরা আমার, আপনাদেরকে সুন্দর করে হাদিসের একটা ঘটনা বর্ণনা করে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রমজান মুবারকে আমার কাছে যাকাতের কিছু মাল আমার কাছে রাখতে দিলেন। আমানতের সঙ্গে রাখার জন্য আমার কাছে দিয়া বলেন, আবু হুরায়রা, এই যাকাতের সম্পদগুলো তুমি তোমার কাছে রেখে দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল যখন আমার কাছে দিলেন, সেদিন থেকে রাত্রিবেলা আমি আবু হুরায়রা ঘুমাই না। যদি চুরি হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দিব? সাহাবা একরামদের আমানতদারিতার ব্যাপারে কোনো কথা আছে নাকি বলেন তো? না। সাহাবী পাহারা দেওয়ার জন্য তৈয়ার। এদিক দিয়া রাত্রিবেলা চিন্তা করলেন, পাহারা যখন দেব কি আর করা, শুধু শুধু বসে থাকলে লাভ নাই। এদিক দিয়া মালটাও পাহারা হোক, এদিক দিয়ে যায় নামাজের বিছানা বিছায়া দেই, কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করে নেই। কারণ রাত যখন গভীর হয়, ইমানদারেরা মালিকের কাছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রেমের কথা বলে। কারণ ওই যে বলেছি 24 ঘন্টার ভিতরে আল্লাহর কাছে পছন্দের সময় রাত্রের 3 ভাগের শেষ ভাগ। কোন বান্দা যদি ওই সময় আল্লাহকে ডাক দেয়, যেই ডাক দিবে ওই ডাকে আল্লাহ পাক বান্দার জন্য কবুল করে নেন। এই জন্য আল্লাহ পাক নবীকেও বলেন, কুবিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এ পয়গম্বর,
রাতের 3 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর কাছে ডাকে। কোন বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, হাদিসে রাসূল বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ডাক দেয় বলে, ওই রাত্রির শেষ ভাগে আসমানের মধ্যে আমার আল্লাহ আসমানের মধ্যে সে বান্দাকে ডাক দেয়, এ বান্দা, এমন কেউ বান্দা আছো আমি আল্লাহর কাছে একবার চাইবা, আমি আল্লাহ বান্দা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হেঁটে হেঁটে আগায় যায়, আমার আল্লাহ বলে ওই বান্দা, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়া দৌড়া আগায় যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাতের শেষ ভাগটা বেছে নেওয়া দরকার। আবু হুরায়রা চিন্তা করলেন, মালটা পাহারাও দেওয়া লাগবে, চিন্তা করি নামাজটা আদায় করি, আল্লাহর সঙ্গে একটু কথাবার্তা বলি। সুন্দর করে নামাজে দাঁড়ায় গেলেন। হঠাৎ করে টের পাইলেন ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর। আবু হুরায়রা নামাজটা সংক্ষেপ করলেন। সংক্ষেপ করার পর সুন্দর করে তাকায় দেখে চোর মশাই রাত্রিবেলা ঢুকে তারপরে সম্পদগুলো নেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আবু হুরায়রা দেখার পর ধমক দিয়ে বলে, এই চোরের ঘরের চোর, কোন দিক দিয়ে ঢুকলি, কেমনে ঢুকলি, এদিকে ধর। ধরার পরে এটা পানবে এমন ভাব। বেচারা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, শুনলাম তোমার দিল নাকি অনেক নরম, তুমি খুব ভালো মানুষ, সবাই তো বলে। আমি আসলেই আমি স্বভাবগত কোনো চোর না, আমি মূলত অভাবে প্রায় চুরি করতে আসছি। আমার সন্তানের পেটের ভিতরে 5 দিন যাবৎ খাবার নাই, তো চিন্তা করলাম যদি একটু 2-4টা টাকা চুরি করে একটু খাওয়ান দিতে পারি, আর জিন্দেগিতে চুরি করব না। এটাই আমার শুরু, এটাই আমার শেষ, দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করো। দেখেন সাহাবী আবু হুরায়রা যাকাতের মাল চুরি করার জন্য চোর ঢুকছে, চাইলে 2-4টা ঘুষি মারতে পারতো কি পারতো না? আমরা তো সমাজে তাই করি। 2 টাকার একটা পকেট মারবে পাইলে ঘুষাইতে ঘুষাইতে মোটামুটি চেহারা বসকায় দেয়। কিন্তু এই সমাজের ভিতরে জনগণের টাকা মেরে খানেওয়ালা কোটিপতি চোরও আছে। কথা বুঝেন নাই মনে হয়? এই সমাজে জনগণের টাকা মেরে খাওয়া চোরও আছে। মেল কারখানাতে শ্রমিকের টাকা মেরে খাওয়া মালিকও আছে। যারা শ্রমিকরা কাজ করে সারা মাস, বেতন ঠিক মতো দেয় না, ঈদের সময় আসলে বোনাসটাও ঠিক মতো দেয় না। আবার অনেক বড় বড় ক্ষেতের মালিক কৃষকদেরকে দিয়ে ক্ষেতের আলু উঠায়, ধান উঠায়, কিন্তু ঠিক মতো শ্রমিকটাও পারিশ্রমিক দেয় না। চোর 2 টাকার চোরকে ধরে লাভ কি? এরা হলো সবচাইতে বড় চোর। এজন্য 2 টাকার পকেট মারের চোরকে না পিটায় এই সমাজের বড় বড় রাঘব বোয়াল চোরদের বিচার করেন, দেখবেন 2 টাকার পকেট মার চোর বন্ধ হয়ে যাবে। বড় বড় চোরগুলো থাকার কারণেই তো ছোটরা চুরি করার সুযোগ পায়। আজকে এরা যদি চুরি না করতো, জনগণ তার হকটা ঠিক মতো পাইতো, তাহলে কেউ চুরি করা লাগতো না, সবাই সবার সৌন্দর্য মতো জীবন যাপন করতে পারত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে যখন এই কথা বললেন, চোর যখন আবার উল্টা ওই কথা বললো, মায়া লেগে গেছে। বাবা যা, আর আসবি কখনো? না না না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর জিন্দেগিতে আমি তো চোর না, আমি এমনি আসছি একটু। দেখেন না ধরা খাইছি কেন? আমি চোর হইলে কি ধরা খাইতাম? আমি চোর না বলেই তো ধরা খাইছি। আবু হুরায়রা ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। আল্লাহর নবী ঢোকার পর ডাক দেয়া বলতেছেন, আবু হুরায়রা। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, আবু হুরায়রা, রাত্রিবেলা যে চোর ঢুকলো, চোরটা কোথায় বলেন তো দেখি। গভীর রাতে রাসূল কি আবু হুরায়রার সঙ্গে ছিল নাকি? কিন্তু রাসূল কেমনে জানলেন? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আমি ঘুমাই কিন্তু আমার অন্তর সজাগ। সুবহানাল্লাহ। নবীর 2 চোখ ঘুমায় কিন্তু আল্লাহর নবীর অন্তর খোলা থাকে, যার কারণে আমি জানলাম রাত্রিবেলা তোমার কাছে যাকাতের মাল চুরি করার জন্য চোর ঢুকছিল। আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা ঢোকার পরে যখন আমি তাকে বেঁধে রাখছিলাম, নবী আমার সে আমাকে ডাক দেয়া বলছে, এ নাকি জীবনের প্রথম চুরি করতে আসছে, আর জিন্দেগিতে আসে নাই, আর কখনো আসবে না তার সন্তান না খাওয়া। পয়গম্বর আমার তার কথা শোনার পর দিলের মধ্যে মায়া লাগছে, যার কারণে কিচ্ছু বলিনি। নবী আমার ডাক দেয়া বলে, আবু হুরায়রা, এটা একটা বাটপার, এই চোরে মিথ্যা কথা বলছে, দেখবা আজকেও রাত্রে আবার তোমার কাছে চুরি করার জন্য আসবে।
আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম আজকে যদি আসে ঠ্যাং একটাও থাকবে না। আবু হুরায়রা কয় ঠিক আছে, আজকে দেখবো কেমনে আসে। রাসূল ডাক দিয়ে চলে গেলেন। আবার গভীর রাত, আবু হুরায়রা ঘরের ভিতরে লুকানো, চিন্তা করলো কখন আসবে, যেহেতু আমার নবী বলেছেন তার মানে চোর আসবেই, এতে এক বিন্দু পরিমাণে সন্দেহ নাই। যখন আবু হুরায়রা অপেক্ষমান তাকায় দেখে ওই চোরটাই একটু একটু পাও দিয়া বিড়াল